নমস্কার বন্ধুরা, রিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি, দেখতে থাকুন। আজকের এই ঘুম শাক তুলছি, ঘুম শাক দিয়েই রেসিপিটা বানাবো। বর্ষার সময় পুকুর পাড় দিয়ে হয়েছে খুব। শাকটা তুলে নিয়ে চলে এসেছি, শাকটা ওই বেছে নেওয়া হচ্ছে, আর আমি এই গাং মৌরলা মাছগুলো কেটে নিচ্ছি। নদীর টাটকা এই গাং মৌরলা মাছ, একদম টাটকা মাছ। এই গাং মৌরলা মাছ দিয়ে দুটো রেসিপি করব, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। শাকগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি, মানে এই এখন পাতায় পোকা টোকা থাকে, সেই সবগুলো ভালো করে দেখে দেখে বেছে নিচ্ছি। মৌরলা মাছ, গাং মৌরলা মাছের মাথা সব ফেলে দিতে হবে, ফেলে দিয়েই কাটছি। বালি কিচকিচ করে, হ্যাঁ, মাথার মধ্যে। আর এইসব মাছের পেটের মধ্যে কিছুই নেই, অল্প একটু নাড়ি ভুড়ি রয়েছে। কেটে ধুয়ে নিয়েছি, এবার মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। বর্ষাকালে তো বর্ষা হবেই, নিজের কথা তাই নিজে শুনতে আসছি, তার মধ্যে আমাদের রান্না করতে হবে। মাছগুলো ভেজে নেব। আমি ফুল শাকের জন্য আলু বেগুন কেটে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছটা ভাজা হতে হতে আমি দুটো তরকারির জন্য পেঁয়াজ রসুন কেটে নেব। বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেব। 5 ফোড়ন, পেঁয়াজ আর রসুনের কুচি। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। লবণ, হলুদ, সবজিটা ভালো করে কষিয়ে নেব।
লঙ্কাটা দিয়েছি, এবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এবার জল দিয়ে নেবো। আটি চচ্চড়ির জন্য রসুনগুলো থেতো করে নেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারি ফুটে উঠেছে। তরকারিটা সেদ্ধ হতে হতে আমি দুটো তরকারির জিরে বেটে নেব। এবার ওপর থেকে ঘুম শাকগুলো দিয়ে দেবো। শাকটা একটু উল্টে পাল্টে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জিরে বাটা দিয়ে দেবো। তরকারিটা সব সবুজ সবুজ দেখাচ্ছে। তরকারি এবার নামিয়ে নেবো। চচ্চড়ি করার জন্য মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুন দিয়েছি, জিরে আর গোলমরিচ বাটা, হলুদ, লবণ, লঙ্কা, সরষের তেল। এবার এইগুলো সব একসঙ্গে মাখিয়ে নেবো ভালো করে। কাঁচা লঙ্কার কুচি, ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি বক্সের মধ্যে দিয়ে দেবো। এবার এই থালায় একটু সামান্য জল দেবো, মশলা মাখিয়েছি তো, জলটা ধুয়ে আর দেবো ওর মধ্যে। এবার বক্সের মুখটা আটকে দেবো। এবার এই বক্সটা কড়াইয়ের মধ্যে বসিয়ে রাখবো। গরম জল ফুটছে, ওর মধ্যে বসিয়ে রাখবো। এইভাবে আস্তে আস্তে হালকা আঁচে দিয়ে রাখবো, আস্তে আস্তে হয়ে যাবে। গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে রেখেছিলাম 20 মিনিট। এবার তুলে নেব। এবার বক্সটা খুলে দেখবো যে কি হয়েছে। এই দেখুন হয়ে গেছে বাটি চচ্চড়ি। খুব সুন্দর দেখাচ্ছে বাটি চচ্চড়ি। ঘুম শাকের ঝোল রান্নাটা খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা বাড়িতে এইভাবে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে খেতে। অসাধারণ রান্না হয়েছে। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন।
এবার বাটি চচ্চড়ি খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, খেয়ে তো দেখি। তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। ব্যাস, ভালো হয়েছে পরিমাণ মতো। তুমি খেতে পারো নাকি দেখো, খুব ঝাল লেগেছে। আমি তো আরো আর একটা কাঁচা লঙ্কা পড়েছিল সেটা মাখালাম ভাতের সঙ্গে। তরকারিটা খুব সুন্দর হয়েছে, পুরো ভাত লাগতো। তরকারিটা ভালো হয়েছে তো। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগছে খেতে। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।